আসসালামু আলাইকুম বন্ধুরা, স্লিক ব্যাগের সাথে কুইফ কাটিং আর বিরাট কোহলি দাড়ির কাটিং একটা দিকে করুন তো ভাই, দাড়িগুলো আরও সুন্দর হচ্ছে। আমি রাখার চেষ্টা করছি, আর এই জায়গাটা ফুটা করে নেই যাদের এমন ঘন। আমি বলি না, আমি সবসময় মানে যে এখানে যাদের এমন ঘন তারা যেন শেপ না করে লাইক মি, তাহলে ঠিক আছে, আমার কাছে ঠিক আছে আর কি। আবার পিছন থেকে স্লিক ব্যাগের সাথে স্লিক ব্যাগের সাথে টেপার ভালো লাগে। এটা প্রথমবার কাটছি দেখা, ফাইনাল আরও আশা করি ফাইনাল আউটপুট আর ভবিষ্যৎ আরও ভালো আসবো। এই পাশেও এইভাবে রাখা হয়েছে বিরাট কোহলি দাড়ি কাটিংয়ের মতো, হালকা কর্নার দেওয়া হয়েছে। যদি আমরা সোজা দিই তাহলে একটু কেমন জানি লাগে, একটু মুরগি ভাব চলে আসে আর কি। আর ওনার এখানে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আমি একটু বেশি করে ফাঁকা করছি যেন শেপটা সুন্দর আসে। আর মানুষের চেয়ার এবং অ্যাঙ্গেলের কারণে কিন্তু মোষের দুইটা সাইড দুই রকম দেখা যেতে পারে, এটা একবার স্বাভাবিক বিষয়। এটা যদি আমরা একবার পারফেক্ট করতে চাই তাহলে কিন্তু আর চিকন মিকন হয়ে যায়, যে যে এই সাইডগুলোতে মোটা থাকবো, ইমরান বুঝছেন কিন্তু কিছু এই সাইডগুলোতে মোটা থাকবো আর কি। আর পিছনের অংশ দেখা গেছে ভালোভাবে, পিছনের অংশ সর্বোচ্চ চেষ্টা করেছে। আর এখানে কোনো কিছু মডিফাই করা হয় না, একবারে ন্যাচারাল। উপরের চুলের সেট আপ ন্যাচারাল। আমি প্রথম ভিডিওটা করতে ভুলে গেছিলাম, পরে এটা করলাম। এই পাশটা আবার ভালো মতো দেখা যায় ইমরান, ওনার এখানে কম। আমি পরের বারে প্ল্যান বানাইছি যে এই পাশটা আরও বেশি করে রাখবো পরের বার আসলে, উনি দূর থেকে আসছে। এই পাশটা আমার মন মতো হয়েছে একবার, এই পাশটা চুলটা ঘনত্ব একবারে পারফেক্টভাবে। ধন্যবাদ সবাই, আজকের মতো এখানে বিদায়। গলার এখান থেকে হালকা কর্নার করে দিয়েছি আর কি। ঠিক আছে, দেখা দাও, ঠিক আছে। ধন্যবাদ। ওকে ভাই, ঠিক আছে, পছন্দ হয়েছে, ঠিক আছে।